নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ একবার এইভাবে বানিয়ে খাও, যার স্বাদ হবে দুর্দান্ত। আর সর্ষে ইলিশ খেতে সবার ভালো লাগে, আর সবাই রান্না করতে পারে। আর আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা আমি আগে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি আগে থাকতে লবণ আর হলুদটা মেখে রেখেছি। এরপর আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো দিয়ে দিয়েছি 4 চামচ সর্ষে, একটু লবণ দিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। লবণটা সর্ষের মধ্যে দিয়ে পেস্ট করলে সর্ষের যে তিতো ভাবটা থাকে সেটা আর থাকে না, তার জন্য আমি দিয়েছি। আর এরপর দেখো, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ কালো জিরে আর 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর কালো জিরাটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। আর কাঁচা লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে থাকলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এভাবে করে লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর আসে। আর দেখো, এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব। আর এরপর এখানে আমি দিয়ে দেব জল। এখানে দেখো, আমি জলটা দিয়ে দিয়েছি। আর দেখো, ঝোলটা ফুটতে শুরু করলে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব মাছগুলো। আর এখানে দেখো, ঝোলটা আমার ফুটতে শুরু করেছে, আর আমি একটা খুন্তির সাহায্যে দেখো একটু নেড়ে দিলাম। আর এরপর আমি এখানে দিয়ে দেব মাছগুলো। একে একে সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো, ঝোলটা ফুটতে শুরু করেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা এখানে কিন্তু বুঝে দিতে হবে, কারণ আগে আমি লবণ ব্যবহার করেছি, সর্ষের মধ্যে ব্যবহার করেছি, আর মাছের মধ্যে আগে থাকতে লবণ দিয়ে রেখেছিলাম, তাই এখানে লবণটা আমাকে বুঝে দিতে হবে। আর এখন দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পেস্ট। আর এখন দেখো, খুন্তির সাহায্যে আমি নেড়ে দিচ্ছি। এরপর এভাবে করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে তা আমাদের ইলিশ মাছ রেসিপি একদম রেডি হয়ে যাবে। আর এরপর এখানে আমি দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ঝালের জন্য দেব না, এখানে গন্ধের জন্য দেব। কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে, সেটা কিন্তু খুব ভালো লাগে ইলিশ মাছের মধ্যে এভাবে দিলে। আর এখানে আমি লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো, সমস্ত কিছু ভালোভাবে ফুটে গেছে। আর এখানে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। আর এভাবে কিন্তু ইলিশ মাছ বানালে দারুণ খেতে লাগে। এখানে দেখো, আরও একবার আমি এভাবে করে নেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার ইলিশ মাছটা একদম রেডি হয়ে গেছে সর্ষে দিয়ে। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এখন দেখো, এর উপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এভাবে করে দিলে কিন্তু দারুণ লাগে খেতে, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর দেখো, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার আজকের এই ইলিশ মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।